দেখা দিবেন, আপনি ওই সময় বিক্রি করবেন। ক্রাইসিস তো আর এখন না, ক্রাইসিস হবে যখন আলুতে সার দেওয়ার সময় আসে, ওই সময় ক্রাইসিস। আপনি ওই সময় বিক্রির জন্য এগুলো রাখছেন। তো এই বছর থেকে তো আপনি রিসেন্টলিও সেল করছেন, যে বুঝলাম যে ওইখানে যে কাটা রয়েছে, তারপর অনেকগুলো ছড়ানো রয়েছে। ধরে নিলাম যে আপনি আগে ব্যবসা করতেন, এখন করেন। আপনি সেটা বলবেন যে আমি ব্যবসা করতাম, আমার এই জায়গায় এইটা আছে। আপনি তো লুকাইছেন মানে 12 ধারা অনুযায়ী 2006 সালে সার ব্যবস্থাপনা আইনে 12 ধারা অনুযায়ী সার অবৈধভাবে মজুত করা অবৈধ। এটা সর্বোচ্চ জরিমানা 30,000 টাকা। আপনাকে 30,000 টাকায় জরিমানা করছি। আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে এখানে অবৈধভাবে সার মজুত করা হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং জেলা কৃষি অফিসার সহ আমরা এখানে অভিযান পরিচালনা করি এবং এখানে কয়েকটি গুদামে প্রায় 2000 বস্তা বিভিন্ন ধরনের সার মজুত রাখা অবস্থায় পাওয়া যায়। এখানে যিনি মজুত করেছেন তাকে সার ব্যবস্থাপনা আইন 2006 অনুযায়ী 30,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং যেসব সার এখানে অবৈধভাবে মজুত করা আছে এই সারগুলো সরকার নির্ধারিত মূল্যে আমরা একটি কমিটি করে দিয়েছি। তারা কৃষকদের কাছে সরাসরি বিক্রি করবে এবং দপ্তরস্থ যিনি সারের মালিক তিনি তাকে পরবর্তীতে বুঝিয়ে দেওয়া হবে।